রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, ইন্নাল ওয়ালাদা মাসউলুন আন ওয়ালিদ ওয়া ইন্নাল ওয়ালিদা মাসউলুন আন ওয়ালাদ, ইয়ানি ফিল আদবি ওয়াল বার। কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তানের কাছ থেকে মা বাবার বিষয়ে যেভাবে জিজ্ঞাসা করবে, আবার মা বাবার কাছ থেকেও সন্তানের বিষয়ে সেভাবে জিজ্ঞাসা করবে। কি বলছি যে কিয়ামতের ময়দানে সন্তানের কাছ থেকে যেভাবে মা বাবার খেদমতের বিষয়ে, মা বাবার গুরুত্বের বিষয়ে জিজ্ঞাসা করবে, আবার সেই কিয়ামতের মাঠে মা বাবাদের কাছ থেকে সন্তানের বিষয়ে জিজ্ঞাসা করবে। সন্তানের কাছ থেকে মা বাবার বিষয়ে কি জিজ্ঞাসা করবে? যে মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভধারণ করেছে, দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ করেছে, আবার দুনিয়ার মধ্যে 2 বছর দুধ পান করিয়েছে, তোমার বাবা কত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে সারা দিন রোদে পরিশ্রম করে তোমাকে আহার যোগানোর জন্য চেষ্টা চালিয়ে গেছে, তোমাকে বড় করেছে। তুমি কি তোমার মা বাবার সেবা করেছ? মা বাবাকে কি অবহেলা করেছ? নাকি মা বাবার সুখে দুঃখে পাশে দাঁড়িয়েছ? মা বাবার সাথে উত্তম ব্যবহার করেছ? মা বাবার সাথে মায়া মমতায় ব্যবহার করেছ? বৃদ্ধকালে গিয়ে কি মা বাবার সেবা করেছ? এই টোটালি বিষয়ে গিয়ে সন্তানের কাছ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? জিজ্ঞাসা করবেন। এটা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ করে দেয় নাই। হাদিসের অপর ভাগের মধ্যে গিয়ে বলেছেন, ওয়া ইন্নাল ওয়ালিদা মাসউলুন আন ওয়ালিদ, ইয়ানি ফিল আদবি ওয়াল বার। সন্তানের কাছ থেকে যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা বাবার হকের বিষয়ে জিজ্ঞাসা করবে, ঠিক সেভাবে কিয়ামতের মাঠে মা বাবাদের কাছ থেকেও জিজ্ঞাসা করবে, সন্তানকে কিভাবে বড় করেছো, সন্তানকে কিভাবে লালন পালন করেছ, সন্তানকে কোরআন হাদিসের শিক্ষায় কতটুকু শিক্ষিত করেছ। বা তুমি মা বাপ দুনিয়ার মধ্যে আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত, তুমি মা বাবার পায়ের তলে যে জান্নাত রয়েছে, আল্লাহর অনন্ত সুন্দর জান্নাত বেহেশত রয়েছে, এই সম্পর্কে তোমার মা বাবার সম্পর্কে সন্তানকে কতটুকু শিক্ষা অর্জন করিয়েছে। তাহলে এ হাদিস থেকে শিক্ষা, সন্তানকে জন্ম দেওয়ার পরে যদি আপনি ছেড়ে দেন আল্লাহর কাছে তখন বেঁচে যাবেন। সন্তান বড় হয়ে যদি কোনো অপকর্ম করে, কোনো খারাপ কাজ করে, কোনো গাঁজা খায়, মদ খায়, বাবা খায়, ইয়াবা খায়, হিরিঞ্চি খায়, সুদ খায়, ঘুষ খায়, গান বাজনায় লিপ্ত থাকে, শুধু সন্তান একাই গুনাহ করবে না, তখন ওই সন্তানের 50% আমল নামা, ওই সন্তানের 50% গুনাহ মা বাবার আমল নামার মধ্যে গিয়ে দাঁড়াবে। সন্তান যদি গাঁজা খায়, কি খায়? গাঁজা খায়। সন্তান যদি মদ খায়, মা বাবা দেখেছে, দেখার পরও বলে এই বয়সে না হলে হত্যা হইব, এই বয়সে না খাইলে কখন খাবে? মা বাপ আরো উৎসাহ দেয়, মা বাবারে কি দেয়? বাধাগ্রস্ত করবে তো দূরের কথা, মা বাপ আরো উৎসাহ দেয় যে তোমাদের মতো বয়স থাকতে আমরাও করেছি, আমরাও কি করেছি? একটু একটু খেয়েছি। আমরা যখন বড় হয়ে গেছি তখন আমরা ভালো হয়ে গেছি, আমাদের সন্তানরাও যখন বড় হয়ে যাবে ঠিক আমাদের সন্তানরাও কি হয়ে যাবে? ভালো হয়ে যাবে। কিন্তু এটা যে বুঝে আসে না, সন্তান গাঁজা খাওয়ার কারণে, সন্তান মদ খাওয়ার কারণে, সন্তান শরাব খাওয়ার কারণে, সন্তান গান বাজনায় লিপ্ত থাকার কারণে যে সন্তানের আমল নামায় গুনাহ হয়েছে, ওই আমল নামার গুনাহ 50% যে মা বাবার আমল নামার মধ্যে যাবে, ওই জ্ঞানটুকু এখন বর্তমান সমাজের মা বাবার নাই। যদি মা বাবার কাছে থাকতো তাহলে একজন সন্তান কখনো খারাপ কাজের মধ্যে লিপ্ত থাকতে পারতো না। ওই জন্য আপনি মনে করেছেন সন্তান দুনিয়ার মধ্যে জন্ম দিয়েছি, সন্তানের হক আদায় হয়ে গেছে, এখন সন্তান যে আমার সেবা করে না এটার জন্য সন্তান বেঁচে যাবে। সন্তান আপনার মা বাবার হক আদায় করে না, সর্বপ্রথম দোষী হলো মা বাবা।
নিজের মা বাবার কারণে সন্তান মা বাবার খেদমত করে না। কিসের কারণে? মা বাবার কারণেই সন্তান কার খেদমত করে না? মা বাবার। বুঝলি এটা কেমন প্রশ্ন? আমি তো আমার সন্তানকে কোনোদিন বলি নাই যে আমি বুড়া হলে আমাকে ভাত খাওয়াইস না, আমি বুড়া হলে আমাকে ওষুধ কিনে দিস না। আমি তো বলেছি বাবা আমি যখন বুড়া হয়ে যাব, আমি যখন বৃদ্ধাশ্রমে চলে যাব, তখন তোমরা আমাকে সেবা করিও, যত্ন করিও। আমি তো এটা শিক্ষা দিয়েছি। কিন্তু সন্তানকে এত শিক্ষা দেওয়ার পরেও আমি যখন বুড়া হয়ে গেছি, সন্তান আমার উপরে প্রহার করে, আমাকে বেত্রাঘাত করে। সন্তান নতুন বউ পেয়ে, নতুন আদরের সোহাগিনী পেয়ে, অর্ধাঙ্গিনী পেয়ে আমার উপর এফেক্ট করে, আমার উপর আক্রমণ করে। কিন্তু সন্তানকেও তো আমি এটা শিক্ষা দিই নাই। তাহলে এই সন্তান এগুলো পেয়েছে কোথায়? এগুলো আপনার ফল। এগুলো কার ফল? মা বাবার ফল। যদি আপনি আপনার সন্তানকে কোরআন এবং হাদিস মোতাবেক শিক্ষায় শিক্ষিত করতেন, তাহলে সন্তান বুঝতো মা কি জিনিস, সন্তান বুঝতো বাবা কি জিনিস, সন্তান বুঝতো মায়ের পায়ের তলে আমার কি রয়েছে, সন্তান বুঝতো আমি যদি মা বাবাকে কটু কথা বলি, সন্তান বুঝতো আমি যদি মা বাবাকে একটু হেই করে কথা বলি, যদি মা বাবার মনে আঘাত দিই, এই আঘাতটা আমি মায়ের মনে আঘাত দিই নাই, মায়ের অন্তরে আঘাত দিই নাই, এটা যে আল্লাহর আরশে আজিমের মধ্যে আঘাত দিয়েছি, ওই জ্ঞানটা তখন সন্তানের থাকতো। এখন এই জ্ঞান তো আমি সন্তানকে শিক্ষিত করি নাই, এই জ্ঞান তো আমি সন্তানকে দেই নাই, যার কারণে সন্তান আমাকে প্রহার করে, যার কারণে এক সন্তানের কারণে আমার পুরো সমাজ, আমার পুরো পরিবার, আমার পুরো পরিবারের আপনজন সবাই তছনছ। এরকম নেই? হাজার হাজার আছে। ওই জন্য এই হাদিস থেকে আমাদের প্রধান শিক্ষা হলো কিয়ামতের ময়দানে সন্তানের কাছ থেকে যেভাবে মা বাবার বিষয়ে জিজ্ঞাসা করবে, আবার মা বাবাদের কাছ থেকেও সন্তানের বিষয়ে জিজ্ঞাসা করবে। এখন চিন্তা করে দেখেন, সন্তানকে কি সুপথে চালাবেন নাকি কুপথে চালাবেন, ভালো পথে চালাবেন নাকি খারাপ পথে চালাবেন, এটা দায়িত্ব সম্পূর্ণ আপনার। যদি সন্তানকে ভালো পথে চালান, যদি সন্তানকে মসজিদমুখী করান, যদি সন্তানকে আলেমমুখী করান, যদি সন্তানকে মাদ্রাসামুখী করান, তাহলে ফল ভোগ করবেন আপনি। যদি সন্তানকে ভালো কিছু শিক্ষা দেন, ফল ভোগ করবেন আপনি। আর যদি সন্তানকে মদের শিক্ষা দেন, সন্তানকে গাঁজার শিক্ষা দেন, সন্তানকে নেশাখোর বানান, সন্তানকে গাঁজাখোর বানান, সন্তানকে গীবতকারী বানান, সন্তানকে চুগলখুরি বানান, সেটার ফল ভোগ করতে হবে আপনি মা বাবাকে। ওই জন্য হাদিসের এটাই হলো প্রথম এবং প্রধান শিক্ষা।